জামায়াতের সঙ্গে জোট, এনসিপি ত্যাগ করে দলে দলে যোগ দিচ্ছেন বিএনপিতে। জামায়াতে ইসলামী সহ 10 দলীয় জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়ার পর থেকেই তীব্র অস্থিরতার মুখে পড়েছে জুলাই 24-এর গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জোটে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর দলের ভেতরের আদর্শিক বিভক্তি চরমে উঠেছে। শীর্ষ পদে থাকা অন্তত 17 জন নেতা ইতোমধ্যে পদত্যাগ করেছেন, আরো অনেকের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যেই অন্তত 300 নেতাকর্মী এবার যোগ দিয়েছেন বিএনপিতে। পদত্যাগকারী নেতারা অভিযোগ করছেন, এনসিপি গণ অভ্যুত্থানের চেতনা ও মধ্যপন্থী রাজনীতি থেকে সরে গিয়ে এখন ডানপন্থী ধারায় ঝুঁকছে। তাদের ভাষায় জামায়াত ট্যাগ এড়ানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ কারণে অনেকেই বাধ্য হয়ে দল ছাড়ছেন। এতে এনসিপির বর্তমান নেতৃত্বও চাপে রয়েছে। কে কখন পদত্যাগ করবেন তা অনুমান করাই কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি পদত্যাগ করা এনসিপি নেত্রী নীলিমা দুলা বলেন, দলের ভেতরের নেতাকর্মীদের চোখে ধুলা দিয়ে জামায়াতের সঙ্গে জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নামে তীব্র প্রতারণা করা হয়েছে। তার দাবি, এনসিপি এখন সম্পূর্ণভাবে ডানপন্থী ঘরানার রাজনীতিতে প্রবেশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই সমঝোতা এনসিপির জন্য আদর্শিক ঝুঁকি। তাদের মতে, জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে তৈরি হওয়া শক্তি এভাবে বিভক্তি হওয়া হতাশাজনক। এনসিপি নিজেকে মধ্যপন্থী দল দাবি করলেও জামায়াতের সঙ্গে সমঝোতার পর তাদের অবস্থান এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এদিকে জোটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে দল ছাড়ার ঘটনাও দ্রুত বাড়ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে এনসিপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে 3 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপ্লব ত্রিপুরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের সঙ্গে জোট গঠন করেছে এনসিপি। বিষয়টি আমরা মেনে নিতে পারছি না, তাই স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছি এবং প্রয়াত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া। তিনি বলেন, আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন, এজন্য ধন্যবাদ। আসন্ন নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্যদিকে এনসিপির ভেতরে নেতৃত্বের স্বেচ্ছাচারিতা, নৈতিক অবক্ষয় এবং দুর্নীতির অভিযোগও উঠেছে প্রকাশ্যে। পদত্যাগী নেতা মুনতাসির মাহমুদের নেতৃত্বে তৃণমূল এনসিপি নামে নতুন একটি প্ল্যাটফর্মও গড়ে উঠেছে, যারা দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, জোটের সিদ্ধান্তকে ঘিরে যে অস্থিরতা ও বিভক্তি তৈরি হয়েছে তা এনসিপির ভবিষ্যৎ রাজনীতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিশেষ করে দলটির তরুণ ভিত্তিক ভাবমূর্তি এবং জুলাই অভ্যুত্থানের আদর্শিক অবস্থান এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করেন।